সকালবেলা বাপ্পুর দুই ভাই টোটো করতে করতে চলে গেলাম ওষুধ কিনতে। তো আমার আব্বাকে নিয়ে ওষুধ কেনার পরে চলে আসি জেলা শহরের সবচেয়ে বড় দালালদের কারখানা মানে বিআরটি অফিসে। আসতেই দেখি জেলা শহরের বিভিন্ন জায়গা থেকে চুরি হয়ে যাওয়া গাড়িগুলো এখানে সুন্দর মতো দাঁড়িয়ে আছে, আর ডিমান্ড হচ্ছে তাদেরকে নাম্বার প্লেট দিতে হবে। এইসব কাণ্ড কারখানা দেখতে দেখতে নিজের প্রেশার কিছুটা বেড়ে যায়, আর সেই সাথে ভাবলাম যে বাইকের চাকার প্রেশার গুলো মাপিয়ে নিয়ে যাই ঠিকঠাক আছে কিনা। কাজ শেষে ট্যাঙ্কের পারে সে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে চলে যায় বাসায়। বিকালবেলা আবার বেরিয়ে যায় খেলাধুলা করার উদ্দেশ্যে। ছোট ভাই সিয়াদের আমন্ত্রণে আমরা আসি বোর্ডিং মাঠ খেলতে। খেলাধুলা শেষে সন্ধ্যায় হালকা নাস্তার জন্য চলে যায় ফুচকাওয়ালিতে। কিছুক্ষণ আড্ডা দেওয়ার মধ্যে দিয়ে সময় অতিবাহিত হওয়ার পরে চলে আসে ধৈর্যের ফল। খাওয়া দাওয়া শেষে আমরা টোটো করতে করতে চলে যাই বর্তলিতে। এখানে এসে ইমতিয়াজের বাইকে তেল ঢুকিয়ে আমরা চলে যাই আরেকটু সামনের দিকে শীতকে উপভোগ করার জন্য। আর যেতে যেতে শীত এমন কাঁপুনি দিচ্ছিল যে ভিতরের হাড়গুড় সহ ব্যথা করছিল। চেহারাটা লইলাম বুঝলাম ভাই এ জোরে চালাইস না ভাই ইন্টারভিউ দে How is your feeling? very nice important game on the way processing কিছু জানি What is your processing? জানাইছে আমার দেয়া তো না কেন কালা দীক্ষা এই শীতে করোনারে বাইন্দা মুখি মুখি বাইন্দা দরকার সব ভিডিও ভালো করে বলতে টুট লাগাবো কমেন বাবা ঠিক আছে ভাই ঠিক কি ভালো লাগে এই শীতে করোনারে এটা বাইন্দা মুখি আই কেমনে সম্ভব কেমনে ভিডিও দেখাইতাছি। যেতে যেতে রাস্তায় হুট করেই চোখে পড়লো স্পাইডারম্যান। সে সিনজির পিছনে উড়ে উড়ে যাচ্ছে। রাত্র যখন 11টা আমরা ছোট হরণ বাজারে এসে বিশাল এক কাওয়ালি মজমায় সংযুক্ত হই। আর স্টেডিয়ামের গ্যালারি দর্শক দিয়ে কানায় কানায় ভরপুর ছিল। এই যে হচ্ছে দর্শকেরা। এখানে আমরা কাওয়ালি মজমা উপভোগ করতে করতে সাথে খাই রং চা। কেমন লাগলো? রাত্র যখন 12টা কাওয়ালি মজমা শেষে মেঘের রাজ্যের ভিতর দিয়ে হুমসে আমরা চলতে থাকি বাড়ির দিকে। আর এইভাবেই হয়ে যায় আজকের দিনটা শেষ।